এত আশা নিয়ে যত্ন করে রান্না করার পরেও কিন্তু লোকটা খেতে পারলো না, সত্যি খুবই খারাপ লাগছে। টাটা দাও। হ্যাঁ টাটা রে। হ্যালো এভরিওয়ান, আরও একটা মিনি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা দেখতে পেলে জামাইবাবু চলে এসেছে। আর এদিকে দেখো দুপুর বাজে 12টা, দিনটা ছিল বুধবার, মানে এটা আগামী কালকেরই ভিডিও। তো দেখো বর্মশাই বাজার করে নিয়ে আসলো। আসলে জামাইবাবু আমাদের মানে বাড়িতে একটা বিশেষ কারণে এসেছে। জামাইবাবুর যেটা কাজ সেই কাজেই এসেছে। আসলে হঠাৎই আমার আর কি শাশুড়ি মা অসুস্থ হয়ে পড়ে। তো ডক্টর দেখানোর পর তাকে আর কি ব্লাড টেস্ট করার কথা বলে। তো জামাইবাবু হচ্ছিল ব্লাড নিতেই এসেছিলো। জামাইবাবু একটা ল্যাবরেটরিতেই কাজ করে। আর আমাদের বাড়িতে জামাইবাবু এই প্রথমবারই আর কি আসলো। তো যাই হোক, যেহেতু হঠাৎ করে আর কি বলবো, কোনো কিছুই প্ল্যান করতে পারেনি। আর তার থেকেও বড় কথা, এত যত্ন করে এত আশা করে রান্না করার পর লোকটা খেতে পারলো না, মানে কি আর বলবো। তো যাই হোক, কেন এমন করে বললাম পুরো ভিডিওটা দেখো, অবশ্যই জানতে পারবে। সকালে 8:30টার সময় এসেছিল। আসলে দুবার ব্লাড নিতে হবে, একবার খাওয়ার আগে একবার পরে। তো সকালবেলা এসেছিল, খাওয়ার আগে নিয়ে গিয়েছিল। এখন মানে দুপুরবেলা আসার কথা। তো খাওয়া দাওয়া 2 ঘন্টা পর নাকি নিতে হয়। তো যাই হোক, এদিকে আমি সমস্ত রান্না বান্না কিন্তু করে নিয়েছি। আর এদিকে সর্ষে ইলিশ করবো জন্যে আগে কিন্তু সর্ষেটা লবণ দিয়ে বেটে নিয়েছি পাটায়। আর তারপরে কিন্তু জল দিয়ে গুলিয়ে এভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। পোস্তটা এদিকে ভিজিয়ে রেখেছি, মানে সর্ষে পোস্ত একসাথে মিক্সড করে কিন্তু বানাবো। আর তোমরা যদি কখনো কালো সর্ষে দিয়ে সর্ষে ইলিশ করো, অবশ্যই কিন্তু সর্ষেটা এইভাবে ছেঁকে নেবে, যাতে কালো কালো খোসাগুলো আর কি না থাকে, তাহলে দেখতেও সুন্দর লাগে আর খেতেও কিন্তু একদমই তিতে ভাবটা থাকবে না। তো যাই হোক, দেখো আমি একা একা একটু টুকিটাকি ভিডিও করে নিচ্ছি, কারণ আমার বরমশাই যদি ভালো থাকতো তাহলে ও একটু ভিডিও করে দিত। ওর শরীরটাও একদম ভালো নেই, যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে, সবার বাড়ি বাড়ি কিন্তু জ্বর এরকম আর কি একটা ব্যাপার। তো ওর ভীষণই জ্বর এসেছে, এই জন্য শুয়ে আছে। একটু ক্যামেরা ধরতে বলেছিলাম, কিন্তু ইচ্ছা নাকি করছে না বিছানা থেকে উঠতে। তো কি আর বলবো বলো, আমি কি আর জোর করতে পারি। তো যাই হোক, দেখো একটু একটু করে শেয়ার করছি। আর এখানে কিন্তু পিস মাছ ভাজায় রেখে দিয়েছি, কারণ ভাজা খাবো। আর এখানে 4টা মাছ আর কি করলাম পোস্ত দিয়ে। এই ইলিশ মাছের কথা শুনলে কিন্তু ওই যে সেরা যে ইলিশ মাছের গানটা, সেটা মনে পড়ে। বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচি লাউ, বাংলা পার্শ্বে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও, বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে। যাই হোক, তোমাদের একটু গানটা আর কি গেয়ে শোনালাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু একবার কমেন্ট করে জানিও। আর এদিকে যে আমাদের গাছের সেরা আমের চাটনি, আর সবার শেষেই পাঁপড়টা ভেজে নেব, তাহলে কিন্তু কমপ্লিট। দেখো এখানে স্যালাড কেটে নিয়েছি, এখানে আছে শসা, পেঁয়াজ, লেবু, তারপরে যে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর ঘন্ট, ঝিঙে দিয়ে মুসুর ডাল, আমের চাটনি আর পাঁপড় ভাজা। খুবই সিম্পল মেনু। তো এখন দুজনের জন্য আর কি ভাত বেড়ে নেব। আর যেহেতু মাছটা অনেকক্ষণই ভেজেছি, ঠান্ডা হয়ে গেছে, এখন বিকেল 4টা বাজে। তো জামাইবাবু কিন্তু চলে এসেছে, আর এতক্ষণ ভিডিও করতে পারিনি। দেখো খেতে দিয়ে কিন্তু ভিডিও করছি। তোমাদের কেন বললাম যে লোকটা খেতে পারলো না, আসলে আমাদের জানা ছিল না জামাইবাবু ইলিশ মাছ খায় না। জামাইবাবুর কিছু শারীরিক প্রবলেমের জন্য কিন্তু ইলিশ মাছটা খাওয়ার নাকি ডক্টর নিষেধ করেছে, তাই জন্য খুব একটা খেলো না, একটুখানি খেয়েছে। এই জন্য একটু কেমন লাগলো যে জামাইবাবুর পছন্দের আর কি কিছু আনতে পারলাম না। আসলে আমাদের একদমই জানা ছিল না যে ইলিশ মাছ খায় না। তো এই হলো ব্যাপার। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো?